সুপ্রিম কোর্টের নির্দেশে জেলার সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে সংশ্লিষ্ট সমস্ত বিভাগের আধিকারিকদের নিয়ে একটি বিশেষ বৈঠক হলো জেলা শাসকের দফতরে। জেলার প্রত্যেকটি হোমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য র্যাম্প, হুইল চেয়ার, হিয়ারিং এইড, ক্রাচ, ব্রেইল, স্লেট, সাইন ল্যাঙ্গুয়েজ বোঝা ও বোঝানোর জন্য অনুবাদকের ব্যবস্থা করা নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা বিচার বিভাগ এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার মধ্যে। জেলার বিভিন্ন হোমগুলিতে কি কি পরিকাঠামো আছে এবং কি কি পরিকাঠামোর প্রয়োজন তা নিয়েও আলোচনা করা হয়। জেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সার্বিক পরিস্থিতির এই রিপোর্ট পাঠানো হবে উচ্চ আদালতে। এবং তারপর যেটা একটু সুস্থ হলে তারপর তাকে আমাদের যে কাউন্সিলর থাকে, যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সিলর আছেন, তারা কিন্তু কন্টিনিউয়াস এই কাউন্সিলিংয়ের মধ্যে তাদেরকে রাখেন এবং তাদেরকে রেখে তাদের মেন্টাল যে কন্ডিশন সেটা যাতে ইমপ্রুভ করে তার জন্য কিন্তু চেষ্টা করা হয়। এবং তারপর যখন সে সুস্থ হয় বা বুঝতে পারে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা আমাদের সাইকিয়াট্রিস্ট বা প্রয়োজন হলে তারা আবার অন্য কোনো মেডিসিন বা সার্জারি কাউকে ডেকেও নিতে পারে। যদি মনে করে যে না এদেরও পরামর্শ লাগবে, তাহলে তাদেরকেও ডাকা হয় এবং তারাও এসে তাদের সঙ্গে কথা বলার পর আলটিমেট যখন সে সুস্থ হয় তাকে কিন্তু বাড়িতে পাঠানো হয় বা তারপর জুডিশিয়াল যে ব্যাপারটা সেটা যা দেখার সেটা সেইভাবে দেখেন। আর তাদের যেটা এইটা আমরা সাধারণত আমাদের আশা বা এএনএম যারা থাকে তাদেরকে আমাদের বলা থাকে যে এই সমস্ত যারা আছে তাদেরকে যাতে খোঁজ খবর রাখে, কোনো সমস্যা হলে তাদের যেন আমাদের যোগাযোগ রাখা হয় বা তাদের যা যা ট্রিটমেন্ট দেওয়ার আবার যেন দেওয়া যায়। একটু স্যার এক মিনিট এখানে একটা কথা সবাইকে জানতে হবে যে এই ফ্যাসিলিটিটা আছে, এই প্রফেশনটা আছে, আপনারা এটা করতে পারেন। আঙ্গনওয়াড়ি সেন্টারে এটাকে প্রমিনেন্ট কোনো জায়গায়, ঠিক আছে, এটাকে ডিসপ্লে করা, সো দ্যাট কমন ম্যান ক্যান কাম অ্যান্ড আন্ডারস্ট্যান্ড যে এই সুযোগ সুবিধাটা আছে। কেন আমরা আঙ্গনওয়াড়ি বা আমি ডাক্তারবাবু বা বোর্ড বা ইত্যাদি এর উপর ডিপেন্ড করব? আমরা যেমন জানি যে কোনো একটা সময় পালস পোলিও হয় বা এটা ওরাল বা ইত্যাদি, কোথাও আমরা একটা চার্ট দিয়ে দেখি, পোস্টার দেখি ইত্যাদি, এরকম পোস্টার প্রত্যেকটা আঙ্গনওয়াড়ি সেন্টারে টাঙানো থাকুক। বাবা মায়েরা যখন আসছেন, মায়ের থেকে কেউ বেশি বুঝতে পারে না যে বাচ্চাটা আমার স্বাভাবিক কিনা, তাই তো? তাহলে মা এসে দেখুক আইসিডিএস সেন্টারে যে আমার এই প্রফেশন আছে বা ইত্যাদি, তাহলে আমাকে এখানে যেতে হবে। হয়তো মায়ের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে বা ইত্যাদি, সেক্ষেত্রে সে করল, ঠিক আছে, হয়তো সে অন্য কোথাও গেল বা ইত্যাদি, বা তার ভুল ভাঙলো যে না ঠিক আছে নর্মাল, আমরা কোনো অ্যাবনর্মালিটি ডেভেলপ করি না বা ইত্যাদি। কিন্তু মায়ের মধ্যে এই সন্দেহ দূর করার প্রথম জায়গাটা হচ্ছে আইসিডিএস সেন্টার, যেখানে চারটা থাকবে, ওই পোস্টারটা থাকবে যে আমার এখানে গেলে এটা আমি করতে পারি, হোয়াট আই নিড টু সে। এটা আমরা করব। স্যার যেটা বলছেন, কোন আইসিডিএস সেন্টারে কোন দিন আশাকর্মীদের ভিজিট হয়, এটা স্যার লেখা থাকে। তাও বলছি না কমিউনিটিতে জেনারেল অ্যাওয়ারনেস মানে সরলভাবে বোঝা। তুমি ভিশিয়াস সাইকেলের মধ্যে জড়িয়ে যাবে। ডিটেকশনের সুযোগ আছে, এখানে গেলে ডিটেকশনটা হয়, এরা ডিটেক্ট করে, প্রাইমারি এটা করে।